প্রশাসনের কাছে দাবি জানাই, আওয়ামী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। ছাত্রলীগ জিল্লুল হাকিম এমপির পোষ্যগুন্ডা, কেরামত আলীর পোষ্যগুন্ডাদের খুঁজে বের করতে হবে। নেতৃবৃন্দ, স্থানীয় পর্যায়ে নেতৃবৃন্দ সকলকে জানাই আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। শুধু পদ পদবি নিয়ে রাজনীতি করার জন্য আপনারা যদি ব্যস্ত থাকেন তাহলে কিন্তু রাজনীতি হবে না। আপনারা যদি একটু খেয়াল করেন, আমাদের অনেকেই কিন্তু আপনারা স্রোতে গা ভাসিয়ে দিয়েছেন, মনে করছেন দল ক্ষমতায়, আসলে কিন্তু ওই অবস্থা নাই। আমাদের কিন্তু আন্দোলন এখনো শেষ হয় নাই, আপনারা বুঝতে পারতেছেন না। কিন্তু অনেকেই ব্যস্ত হয়ে পড়েছেন, কেউ খাত নিয়ে ব্যস্ত হয়েছেন, কেউ বনমহল নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। রাজনৈতিকভাবে এই জেলা কত দুর্বল তার প্রমাণ আমরা আজকে এই অডিটোরিয়ামে করতে পারছি। রাজবাড়ীতে বিগত ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনের কোনো উল্লেখযোগ্য ঘটনা আমার জানা মতো আমরা ঢাকা থেকে জানতে পারি না। এখানে শুধু গ্রুপিং আর গ্রুপিং, যার করে রাজনীতির অনেক ক্ষতি ইতিমধ্যে আপনারা করেছেন। দেখেন, আজকে এখানে আমরা 3টি অঙ্গ সংগঠন, বিএনপির অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, আমরা যৌথ কর্মী সভা করার জন্য এখানে উপস্থিত হয়েছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের স্লোগান দিবেন, অমুক ভাই ফেসবুক এগুলো লিখেন না, এগুলো বন্ধ করে দেন। নিজেদের রাজনৈতিক দীক্ষায় নিজেরা দীক্ষিত হন, রাজনৈতিক শিক্ষা নেই। জিয়াউর রহমানের নিজের লেখা একটি বই আছে, এগুলো পড়ে নিজেদের অবস্থাকে শক্তিশালী করেন। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ দেখতে মানুষের মতো মনে হলেও ওরা কিন্তু আসলে মানুষ না, ওরা হচ্ছে জানোয়ার। না হলে এই 15-16 বছরে বিএনপির হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করে কেউ, জানোয়ার না হলে বিএনপির শত শত নেতা কর্মীকে আইনা করে বন্দী করে এখনো গুম করে রেখেছে এই খুনি হাসিনা। প্রিয় নেতৃবৃন্দ, এখন পরিবর্তিত পরিস্থিতিতে সেই দুর্দান্ত প্রতাপশালী স্বৈরাচার খুনি হাসিনা কুকুরের মতো বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। তবে একটু অতীত বিশ্লেষণ করলে দেখা যায় যে শুধু শেখ হাসিনাই পালায় না। 1971 সালের 25শে মার্চ কালো রাত্রিতে যখন পাক হানাদার বাহিনী বাংলাদেশের নিরীহ জনগণের উপর আক্রমণ করেছিল, তখন শেখ মুজিবুর রহমান ভয়ে নেতা কর্মী ফেলে রেখে পাকিস্তান আর্মির সাথে পালিয়ে গিয়েছিল। জাতির দুঃসময়ে পালানোটা হচ্ছে আওয়ামী লীগের রক্তে মিশে আছে। বলতে চাই, আওয়ামী লীগ হচ্ছে একটা পরাগাছা, যাদের চিন্তা চেতনায় মগজে সবসময় ইন্ডিয়ার উপর নির্ভর করে আছে। ওরা মনে করে যে ইন্ডিয়া থাকলে আমরা থাকবো, ইন্ডিয়া না থাকলে আমরা থাকবো না। আমি বলতে চাই, বাংলাদেশের মাটিতে এই পরগাছা পরজীবী রাজনৈতিক দলের প্রয়োজন নাই। আমরা বিএনপি, আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক, আমরা দেশনেত্রীর সৈনিক, আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে রাজনীতি করি। আমাদের বুক জুড়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। 5ই আগস্ট ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান অনুষ্ঠিত হয়েছিল, সেই গণ অভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 100-র অধিক নেতা কর্মী এই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন। বাংলাদেশের আর কোন ছাত্র সংগঠনের এখনো পর্যন্ত জুলাই এবং আগস্টে কতজন ছাত্রনেতা শহীদ হয়েছেন সেরকম কোন তথ্য বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশ করতে পারেনি। কিন্তু আমরা দেখেছি 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল এবং স্বেচ্ছাসেবক সহ বিএনপি নেতা কর্মীদের নামে
গণমাধ্যমে যে মিথ্যা সংবাদ পরিবেশন করছে, আজকের এই রাজবাড়ী জেলা শাখার যৌথ কর্মী সভা থেকে আমরা সেটি তীব্র নিন্দা জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান এই জুলাই এবং আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছিল, সেই গণ অভ্যুত্থানের সময়ে যে অনবদ্য ভূমিকা রেখেছিলেন, যে অপরিসীম ভূমিকা রেখেছিলেন, সেটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, যুব দল এবং স্বেচ্ছাসেবক সহ বিএনপির কোনো পর্যায়ে নেতা কর্মীরা আমরা এখনো পর্যন্ত কোনো ক্রেডিট নেইনি। কিন্তু আমরা দেখেছি কিছু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, যুব দল এবং স্বেচ্ছাসেবক দলের যারা গত 15 থেকে 16 বছর ধরে গণতান্ত্রিক আন্দোলনের রাজবাড়ী জেলা শাখার কোন আন্দোলন সংগ্রামে দেখা যায়নি, তারা এই বিপক্ষে বিএনপির নাম ভাঙিয়ে কিছু অনাকাঙ্ক্ষিত কাজে জড়িয়ে পড়েছেন। আপনারা সবাই দেখেছেন।